আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠার জন্য আমি চাল নিয়েছি, মানে আতপ চাল না, আমি যে চাল দিয়ে আমি ভাত রান্না করি সেই চালের গুঁড়ি করে আমি চালের গুঁড়ি করে নিয়েছি। এখন পিঠা বানাবো। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্সড করে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে আমি চালের গুঁড়িটার সাথে অল্প অল্প পানি মিশাবো। একসাথে পানি মিশানো যাবে না, অল্প অল্প করে আমি চালের গুঁড়ির সাথে পানি মিশিয়ে নিব। এখানে আমি আধা কেজি চালের গুঁড়ি নিয়েছি। এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি যতটুকু পিঠা বানাবেন, যতগুলো পিঠা বানাবেন ঠিক সেই পরিমাণই চালের গুঁড়ি নেবেন। এখন আমি চালের গুঁড়িটা এরকম একটা প্লাস্টিকের ঝাঁঝর দিয়ে চেলে নিব এর জন্য যাতে পিঠা বানানোর পর দলা বেঁধে না যায়। এভাবে চেলে নিলে পিঠাটা খুব সুন্দর হবে এবং খুব স্পঞ্জি হবে। দেখুন চালের গুঁড়িটা কি ঝরঝরা হয়েছে। এখন পিঠা বানালে অনেক সুন্দর হবে পিঠাটা। এখানে আমি খেজুরের গুঁড়ি নিয়েছি আর কোরানো নারকেল নিয়েছি। নারকেল কোরানোটা একটু বড় বড় করে কুড়িয়ে নিয়েছি। এরকম একটা পাতলা আমি নেট নিয়েছি, পাতলা সুতি কাপড় আপনারা নিতে পারেন। আমি ভাপা পিঠার পাতিল নিয়েছি, এটার মধ্যে পানি নিয়ে আমি চুলার উপর দিয়ে দিয়েছি। এখন পানির বলক এসে পড়েছে। আমি একটি বাটির মধ্যে চালের গুঁড়িটি দিয়ে দিব। যে কোনো বাটি বা যে কোনো কিছু নেওয়া যেতে পারে, এটা ইচ্ছা মতো, বড় সাইজ ছোট সাইজ যে কোনো নেওয়া যেতে পারে। এখন আমি নারকেল দিয়ে দিলাম, গুড় দিয়ে দিব। গুড় ইচ্ছা মতো দেওয়া যাবে, বেশি কম নিজে ইচ্ছা মতো। এখন চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে এটা সমান করে নিব। এখন একটা নেট দিয়ে আমি বাটিটা ভালোভাবে পেঁচিয়ে নিব। আমি ভাপা পিঠার পাতিল নিয়েছি, এই পাতিলের উপর এখন আমি পানিও গরম হয়ে গেছে। এখন পিঠাটা দিয়ে দিব। বাটিটা আমি তুলে তারপরে নেট দিয়ে ঢেকে আমি আরেকটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। পানি চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। পিঠা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। পিঠাটা হতে 2 মিনিট লেগেছে। পিঠার মধ্যে একটু হাত দিলে যখন স্পঞ্জ মনে হবে তখন মনে করবেন পিঠাটা হয়ে গেছে। হয়ে গেল আমার পিঠা। এইভাবে আমি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব।
হয়ে গেল ভাপা পিঠা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ।